মার্চ জুলাই থেকে মূলত আপনি যদি তিনটা ভাগে ভাগ করে বলেন যে ওয়ার্ক পারমিট সিস্টেমে বিপুল পরিবর্তন এসেছে। প্রথমত হলো প্রায় 180টির মতো পদ ইমিগ্রেশন রিক্রুটমেন্ট সিস্টেম থেকে বাতিল করা হয়েছে বা রিমুভ করা হয়েছে। এই যেগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল এবং বাংলাদেশ থেকে অনেক মানুষ আসতো। যেমন আপনার প্রথমত আপনার ধরেন যে শেফ, বারবার্স, কর্নার শপস, বিভিন্ন যে আপনার কাস্টমার অ্যাসিস্ট্যান্টস, ম্যানেজার্স, এগুলো সব কিছু বাতিল করা হয়েছে। তেমন হচ্ছে কি এই শিল্পগুলোতে এখন রিক্রুটমেন্ট বাংলাদেশ থেকেও করা যাবে না এবং এই পদগুলোতে নতুন করে রিক্রুটমেন্ট করা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো কেয়ার সেক্টরে আপনার আউট কান্ট্রি পুরোপুরি বাতিল করা হয়েছে রিক্রুটমেন্ট, শুধুমাত্র ইন কান্ট্রি সুইচ করতে পারবেন। এটা আপনি যদি স্টুডেন্ট থেকে আপনার পড়াশোনা শেষ হয়, অথবা আপনি যদি পিএসডব্লিউতে থাকেন, অথবা আপনি অন্য কোনো ভিসায় থাকেন, আপনি শুধুমাত্র 3 মাস কাজ করেছেন ওই কেয়ার হোমে বা কেয়ার এজেন্সিতে, এই শর্তে আপনি ওখানে আপনাকে কস ইস্যু করতে পারবে এবং সেখানে আপনি সুইচ করতে পারতেছেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কোশ্চেন থাকে যে তাহলে কি বাংলাদেশ থেকে মানুষ আসতে পারতেছে কি পারতেছে না। হ্যাঁ, এরপরও সুযোগ থাকে, সেটা হচ্ছে আরকিউএফ লেভেল 6 এবং আরকিউ লেভেল 3 একটা যে বিতর্ক আছে, সেটা হলো যে যারা মাস্টার্স পাস মানে আরকিউএফ লেভেল 3 এবং আরকিউ লেভেল 6-এর যে একটি বিতর্ক আছে, যে যারা ইন্টারমিডিয়েট পাস প্লাস এক্সপিরিয়েন্স দিয়ে ইউকেতে বিভিন্ন ওয়ার্ক পারমিটে আসতো, এখনও কি আসা যাবে? স্টিল আসা যাবে কিছু পদের জন্য, এবং সেগুলো বাংলাদেশ থেকেও আসতে পারবে তারা, তবে ডিপেন্ডেন্স ছাড়া আসতে হবে। যেমন ধরেন আইটি সেক্টরে আসতে পারবে, আইটি সাপোর্ট টেকনিশিয়ানস, ওয়েব কন্টেন্ট টেকনিশিয়ানস হিসেবে আসতে পারবে। আপনার ফটোগ্রাফার্স, অডিও ভিজুয়াল অ্যান্ড ব্রডকাস্টিং ইকুইপমেন্ট অপারেটর্স হিসেবে আসতে পারবে, লিগ্যাল অ্যাসোসিয়েট প্রফেশনালস হিসেবে আসতে পারবে, বিল্ডার্স আপনার সেক্টরে আসতে পারবে, কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডিং ট্রেডস, আপনার প্লাম্বার্স, ফেন্স ইরেক্টর্স, এরকম কিছু পদ আছে যেখানে আসতে পারবে, ডিপেন্ডেন্ট আনতে পারবে না। কিন্তু আরকিউএফ লেভেল 3, তার মানে হচ্ছে কি ইন্টারমিডিয়েট পাস প্লাস তার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে স্টিল তারা আসতে পারতেছে। আর কিন্তু নতুন করে যে বলা হচ্ছে যে আরকিউএফ লেভেল 6 মানে হচ্ছে কি যে গ্রাজুয়েট লেভেল পাস থাকতে হবে ইউকে সমমানের। সেই জন্য আপনার অনেকের হয়তো দুশ্চিন্তা আছে, কিন্তু এটা আসলেই দুশ্চিন্তার বিষয় এরকমের যে কেউ আর আসতে পারতেছে না ডিপেন্ডেন্ট সহ ওয়ার্ক পারমিট সেক্টরে। কারণ এই পদগুলো অত্যন্ত আপনার এক্সপিরিয়েন্সড, অথবা বলতে পারেন যে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ নলেজ সম্পন্ন থাকতে হবে। যেমন গণহারে যে পদগুলো আমরা বলেছি যে 180টির মতো পদ বাতিল করা হয়েছে, এই পদগুলো হচ্ছে জনপ্রিয় পদ, যেগুলো আপনার কম এক্সপিরিয়েন্স থাকলে, কম এডুকেশন থাকলে আপনি আসতে পারবেন। কিন্তু আপনাকে যদি আরকিউএফ লেভেল 6 প্লাস আসতে হয়, এখন যে সেই পদগুলো হচ্ছে আসলে নর্মাল বিজনেসে নাই। যেমন নর্মাল ম্যানেজার্স আর রিক্রুটমেন্ট হবে না। রিক্রুটমেন্ট যেমন হবে ধরেন ডেটা অ্যানালিস্ট, হবে সায়েন্টিস্ট, সলিসিটার্স, ব্যারিস্টার্স, প্রফেশনালস। তেমন হচ্ছে আরকিউএফ লেভেল 6 মানে আপনি যে এখন নতুন যে শর্তটি দেওয়া হয়েছে, এটি মূলত আপনি বলতে পারেন যে এক্সপিরিয়েন্সড এবং। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এমনি নাফিস ফোদ নিলয়। আমি এখানে আসি 2020 সালে আন্ডার গ্র্যাজুয়েট করতাম আমার অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে। তো আলহামদুলিল্লাহ আমার কোর্স শেষ হওয়ার পরে তৎকালীন সময় বেশ ভোগান্তির মধ্যে দিয়ে, বেশ ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে যেতে হচ্ছিল। আমার লাস্ট মিনিটে আসা পর্যন্ত এখনও ক্লিয়ারলি মনে আছে। আমার মনে করেন ভিসা শেষ হইতে আর কয়েক ঘন্টা বাকি। তো আমি এমন একটা পরিস্থিতিতে আছি যে আর কয়েকটা ঘন্টা পার হইলেই প্রতি মিনিটে আমি এখানে মনে করেন মানে ওভারস্টেয়ার, যেটাকে বলে ওভারস্টেয়ার হয়ে যাবো, যেখানে সারা জীবনের জন্য এটা একটা স্ট্রেস ছিল যে সব সময়ের জন্য এই ব্যাপারটা আমাকে একটা ভোগান্তিতে ফালাইতে পারে। কিন্তু তারপরও আমার কাছে আসলে অন্য কোনো অপশন ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরে লাস্ট মিনিটে আমি একটা রেসপন্স পাই আমাদের একটা কোম্পানি থেকে, ভেরি ওয়েল রিনাউন্ড, প্রেস্টিজিয়াস। আমি আপাতত কনফিডেন্সিয়ালিটির জন্য সেটা ব্রেক করব না, কিন্তু সেই সময় আমি তাদের সাথে আমি এর আগেও, যেহেতু আমি তখন স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সাথে ছিলাম, তাদের ফান্ডিং ডাইরেক্টর স্টুডেন্ট সাপোর্ট সার্ভিসেসে, তো তাদের বেশ কয়েকটা প্রজেক্টসে আমরা কাজ করতেছিলাম একসাথে, স্টুডেন্টদের ওয়েলবিং নিয়ে, স্টুডেন্টদের বেটারমেন্ট নিয়ে। তো সেইভাবেই সেই সুবাদে পরিচয় থাকা সত্ত্বেও আমাকে বেশ কিছু ফিল্টারিং প্রসেসের মাধ্যমে যাওয়ার পরেই দেখা গেছে আমি লাস্ট পর্যন্ত কয়েক ঘন্টা হাতে থাকাতে তারপরে গিয়ে আমি আসলে যেহেতু ইনশিওর করতে পারছি বা ভিসা ইনশিওর করতে পারছি।
সো এটা খুবই আসলে একটু ডিফিকাল্ট অ্যান্ড কমপ্লিকেটেড একটা টাস্ক। ইভেন যারা অ্যাপ্লিকেশন করে বা যারা টিয়ার 2-তে সুইচ করে এই ব্যাপারটা তারা আরও ভালো বলতে পারবে, স্পেশালি যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাদের জন্য ডিফিকাল্ট। বুঝলাম। আইএলআর নিয়ে আমি আপাতত আমি আসলে তেমন আশাবাদী না। আমি এখনও চিন্তা করছি, আমি আশা করি যদি পরিস্থিতি বা যেই রুটে এখন আমি আছি যদি সেই রুটে থাকি তাহলে ইনশাল্লাহ খুব একটা জটিল হওয়ার কথা না। কিন্তু প্রতিনিয়তই যেভাবে ইমিগ্রেশন রুলস চেঞ্জ হচ্ছে তাতে আমি আসলে কিছুটা শঙ্কিত। আর যে কোনো সময় আসলে যে কোনো রুলস আমাদের জন্য দিয়ে দিতে পারে, যেমন একটা আভাস পাওয়া যাচ্ছে 10 বছরের একটা এক্সটেনশন হইতে পারে। যদি এটা হয় তাহলে আমি অবশ্যই হয়তো বা কনসিডার করবো কোথাও বেটার অপরচুনিটিস যদি থাকে তাহলে সেখানে মুভ অন করা। থ্যাংক ইউ। নাইস।